على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام জুমাদুস সানির মাসের জুম্মার নামাজ পড়ার নিমিত্তে আজকে আমরা জানারা এই মসজিদ পাকে হাজির হয়েছি এবং দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের আলোচনা শ্রবণ করছেন আপনাদের সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন যে এই মাসে সৈয়দাতুন নিসা মা খাতুনে জান্নাত আতার পাক এই ধরাধামে তিনি আগমন করেছেন। আর প্রথম জুম্মা হতে শুরু করে যদি আমরা প্রত্যেকেই যদি সেই দিকে খেয়াল করি তাহলে আমাদের মধ্যে এই যে আহলে বাইত তথা পাকপাঞ্জাতনের উজ্জ্বল নক্ষত্র মা খাতুনে জান্নাত আতার পাক তানার প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা বৃদ্ধি হবে এবং তানাকে যে মহব্বত করা কতটা অপরিহার্য তা আমরা অনুধাবন করতে পারব হাদিস শরীফ দ্বারা, হাদিসের নবাবী দ্বারা। এই হাদিস খানা নেওয়া হয়েছে 17-18টি কিতাব থেকে, যে খাতুনে জান্নাত আতার পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। তো কলিজার টুকরা তো হাদিস খানা নেওয়া হয়েছে সহিহ বুখারী আর সহিহ 3য় খণ্ড অর্থাৎ 1361 হাদিস নং 3510। আবার বুখারী আর সহিহ 3য় খণ্ড 1374 হাদিস নং 3556। আবার এই হাদিস খানা এসেছে মুসলিম আর সহিহ 4th খণ্ড 1903 হাদিস নং 2449। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 6ষ্ঠ খণ্ড 388 হাদিস নং 32269। এতে তিনি হাদিসটি হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের সূত্রে বর্ণনা করেছেন। আবু আওনা আল মুসনাদ 3য় খণ্ড 70 পৃষ্ঠা হাদিস 4233। সাইবানি আল আহাদ ওয়াল মাসানি 5ম খণ্ড পৃষ্ঠা 361 হাদিস নং হচ্ছে 2954। এমনি করে 18টি কিতাব। আবার বুখারী আর সহিহ 3য় খণ্ড 1364 হাদিস নং 3523। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা এসেছে। শুধু তাই নয়, এই হাদিসখানা যতগুলো কিতাব সর্বোচ্চ 58টি হাদিসের কিতাবে এই হাদিসখানা এসেছে। যে
মা খাতুনে জান্নাত আতাহার পাক সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। যে বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, ইবনে মাজা আলী সাহেবার মধ্যে আসছে, সিয়াসাতটা তো আছেই। যে ছয়খানা হাদিস আমরা কামিল শ্রেণীতে হাদিস বিভাগে যারা কামিল করে থাকেন তাদের অবশ্যই সিয়াসাত্তার হাদিস, বিশেষ করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, এই সিয়াসাত্তা অবশ্যই বাধ্যতামূলক। এই সিয়াসাত্তা পাঠ না করলে, এই সিয়াসাত্তা না পড়লে আমাদের কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মাওলানা হতে পারে না। সেই কিতাবের মধ্যে হাদিসখানা এসেছেন যে এই হাদিসের রাবি হলো হযরতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন যে আনিল মিসওয়ারিন মাখরামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি। এখন চিন্তা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মা খাতুনে জান্নাত আতাহার পাক সম্পর্কে কি আলোচনা করেছেন। যে তিনি বলতেছেন যে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই হাদিসখানা বর্ণিত, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক আমার শরীরের অংশ, সুতরাং যে তাকে অসন্তুষ্ট করলো সেজন্য আমাকেই অসন্তুষ্ট করলো। তার মানে যে রাসূল পাক তিনি বলতেছেন যে ফাতিমা তুম বিদআতুম মিন্নি, যে ফাতিমা আমার দেহের অংশ, ফামান আকদাবাহা আকদাবানি, আর যে ব্যক্তি মা খাতুনে জান্নাত আতাহার পাককে অসন্তুষ্ট করলো, কষ্ট দিল, দুঃখ দিল, তার সামনে বেয়াদবি করলো, এক কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন সে ফাতিমাকে কষ্ট দিল না, সে ফাতিমাকে অসন্তুষ্ট করলো না, সে আমাকেই কষ্ট দিল, আমাকেই অসন্তুষ্টিত করলো। কে বলতেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে যখন সাহাবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আল্লাহকে জানতাম না, আল্লাহকে চিনতাম না, আল্লাহকে বুঝতাম না, কিন্তু আপনার শরণে এসে, আপনার নিকটে এসে, আপনার বারগাহে এসে আমরা কি পেলাম? এক ওয়াহদানিয়াত, আল্লাহকে চিনতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এখন আমাদের ইচ্ছা, আমাদের আশা যে সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, তার ইবাদত বন্দেগী করা। তো এই ইবাদত বন্দেগীগুলো আমরা কিভাবে করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব? সাহাবী আজমাইন কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকট আরজ করলেন, জানার জন্য ইচ্ছা পোষণ করলেন। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার নিকটে যখন কোনো মানুষ, সাহাবী বিশেষ করে, খাস করে রাসূল পাকের যুগে যারা ছিলেন তানারা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য যারা থাকতেন তারা সাহাবী। তো সেই সাহাবীরা যখন হুজুর পাককে প্রশ্ন করলেন যে আমরা আল্লাহ তাআলার রিজাবন্দি হাসিল করতে চাই, আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আল্লাহ তাআলা রাজি খুশি করতে চাই, তো আল্লাহ তাআলার ইবাদত করতে হলে কি কোন কর্ম দ্বারা আমরা আল্লাহ তাআলার রিজাবন্দি হাসিল করতে পারব? তখন আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত পাক নাযিল করলেন
যে ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, যারা আপনার ইবাদত করতে অর্থাৎ আমার ইবাদত করতে চায় আপনি তাদের বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অর্থাৎ যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহ দাসত্ব করতে চায়, সেজন্য আপনাকে আনুগত্য করে, আপনাকে ইত্তেবা করে। তা আপনার ইত্তেবা করা মানে আমার আনুগত্য করা, আমার ইবাদত করা। এবং আমি আল্লাহ কি করব, যারা আপনাকে ইত্তেবা করবে, আপনাকে আনুগত্য করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। এক করে জনবাদ করব যে তাদের আর কোনো গুনাহ থাকবে না। যারা আল্লাহকে পেতে চাবে, আল্লাহকে ভালোবাসতে চাবে, আর আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে আনুগত্য করতে হবে। কাকে? হুজুর পাককে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম পাকের শানে, যে এই হাদিসখানে আমি বললাম যে আনিল মিসওয়ারিল মাখরামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি, যে ফাতিমা এমন একটা ব্যক্তি, হুজুর পাক বলতেছেন যে ফাতিমা এমন একজন ব্যক্তি যিনি আমার কি শরীরের অংশ, সুতরাং যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো। তো রাসূল পাককে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা, রাসূল পাকের ইত্তেবা করলে আল্লাহকে ইত্তেবা করা, রাসূল পাকের আনুগত্য করলে আল্লাহকে আনুগত্য করা। আর রাসূল পাক বলতেছেন যারা আমাকে সন্তুষ্ট করতে চায়, যারা আমাকে রাজি খুশি করবে, যারা আমাকে ইত্তেবা করবে, তাহলে তারা যেন রাসূল আমার কন্যা ফাতিমাকে ভালোবাসে। কারণ ফাতিমা হচ্ছে আমার শরীরের অংশ। শরীরের অংশ বলতে কি বোঝায়? দেহের অংশ বলতে কি বোঝায় ভাই? মানব দেহের মধ্যে চোখ, নাক, কান, হাত, পা, এই যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা হলো মানব দেহের অংশ, অঙ্গ প্রত্যঙ্গ। তো একটা অঙ্গে যদি আঘাত করা যায় তাহলে ওই দেহটা ঠিক থাকবে। যে হাতের উপর আঘাত করছে, তা হাত, আপনি হাতের উপর আঘাত করছেন, তাহলে সারা দেহ তো স্থির থাকার কথা। ব্যথা পাবে তো হাত, লড়াচড়া করবে শুধু হাত, কিন্তু গোটা বডি তো লড়াচড়া করবে না। কিন্তু না, হাতটা কি আমাদের দেহেরই অংশ, হাতটা আমাদের কি দেহের অংশ, চোখটা আমাদের কি দেহের অংশ, কানটা আমাদের কি দেহের অংশ। এক কথা, মাথার থেকে পায়ে তালু পর্যন্ত পুরাটাই আমাদের দেহের অংশ। এই দেহের যে কোনো জায়গায় আঘাত লাগলে সারা দেহ আঘাতে জর্জরিত হয়ে যাবে। এই দেহটা যে কোনো জায়গা অসন্তুষ্টিত হলে সারা দেহটা কি অসন্তুষ্টে ভুগবে। কিন্তু হুজুর পাক বললেন যে ফাতিমা সালামুল্লাহর শানে যে এইরকম তিনি আমার দেহের অংশ। কে? মা খাতুনে জান্নাত আতার পাক। তো আপনার আমার দেহের একটি অংশ হাত। এই হাতে যদি আঘাত লাগে তাহলে গোটা বডি কষ্ট পায়, ব্যথায় কাতর হয়ে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা তিনি এমন একটি ব্যক্তি, তিনি আমার কন্যাই শুধু নয়, তিনি আমার বেটি ফাতিমা নয়, তিনি জান্নাতের সর্দারানী তো অবশ্যই, এবং আমার কলিজার টুকরা। যারা ফাতিমাকে কষ্ট দিল, অসন্তুষ্ট করলো, প্রকৃতপক্ষে তারা আমাকেই কষ্ট দিল, আমাকেই অসন্তুষ্টিত করলো। কে বলতেছেন? হুজুর পাক। এবং আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার নবীকে কষ্ট দিল, যারা আমার হাবিবকে কষ্ট দিল, প্রকৃতপক্ষে তারা আমাকেই কষ্ট দিল। তার মানে
এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে মা খাতুনে জান্নাত আতাহার পাককে অসন্তুষ্ট করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা। মা খাতুনে জান্নাত আতাহার পাককে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আসলে আল্লাহ তো কারো মুখাপেক্ষি নন যে আল্লাহকে কষ্ট দিবে। পৃথিবীর মধ্যে এমন শক্তি আছে? আল্লাহকে অসন্তুষ্টি করবে পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি আছে? কারণ তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, তিনি সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন হুজুর পাককে কেন্দ্র করে কোরআন পাকের আয়াত পাক দ্বারা যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে রাসূল হে আমার হাবিব আপনি বলে দিন যারা আমাকে ইত্তেবা করতে চায়, যারা আমাকে আনুগত্য করতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনাকে আনুগত্য করে। আপনি কে? হুজুর পাককে। যা আপনি বলে দিন যে আমি রাসূলকে যারা আনুগত্য করবে, আমার রাসূল পাককে যারা ভালোবাসবে, প্রকৃত পক্ষে ওই আনুগত্য ওই ভালোবাসাটাই কার? আল্লাহর হয়ে যাবে। একটি হাদিসের মধ্যে আসছে রাসূল পাক বলতেছেন, সাহাবীরা প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো আল্লাহর ডাক শুনি না, কারণ আল্লাহকে তো দেখা যায় নাই। কোনো মানুষ দেখছে যে আল্লাহ ডাকছে, আল্লাহকে দেখছে? যদি এরকম কোনো মানুষ এরকম কোনো অবান্তর কথা বলে তাহলে আল্লাহ কেমন প্রশ্ন করবে না? যদি কেউ বলে থাকে যে আমি আল্লাহকে দেখছি, তা আসলে তো এরকম কোনো ব্যক্তি এরকম কোনো কথা বলে নাই। বললেই তো আল্লাহর আকার নির্ধারিত হয়ে যেত, বললেই তো আল্লাহর সূরত নির্ধারিত হয়ে যেত, কিন্তু এরকম কোনো কিছু বলেনি। তো আল্লাহর দেখা মানে কি? আল্লাহর ডাকা মানে কি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে তোমরা যদি আল্লাহর ডাক শুনতে চাও তাহলে রাসূলের ডাকা দেওয়া মানেই আল্লাহর ডাক। কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াত পাক আছে রাসূল পাক আল্লাহর সাথে। এটা হাদিসের নবাবির মধ্যে এসেছে যে আল্লাহ কখনো তোমাদের ডাকবে না, আল্লাহর ডাক তোমরা কখনো শুনতে পারবে না। তো আল্লাহর ডাক শুনবে কখন? যখন হুজুর পাক অর্থাৎ আমার নবী রাসূল পাক যখন তোমাদের ডাকবে, ওই ডাকই আমার আল্লাহর ডাক হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে তোমরা আয়াত পাক রয়েছে যে হে মানব মণ্ডলী, হে মুমিনগণ, এরকম আয়াতটা এসেছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে সাড়া দাও। তা আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে প্রথমে আল্লাহর ডাক, তারপরে রাসূল পাকের ডাক। তো সাহাবীরা তখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইবাদত এখানে দুই ব্যক্তির ডাকে সাড়া দেওয়ার কথা বলা হচ্ছে। এক হলো আল্লাহর মধ্যে থাকে, যদি হুজুর পাক যখন ডাক দিয়েছে নামাজ ছেড়ে দাও, হুজুর পাকের কাছে ছুটে চলে যাও, আগে রাসূল পাকের কাছে যাও। সাহাবীদের যুগের কথা, রাসূল পাকের যুগের কথা, যে ইবাদত এখন আমি জুম্মার নামাজ আদায় করছি, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম। এই আয়াত পাকে শানে নজুলে এসেছে কোন এক সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আসর অথবা জোহর। জোহর নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম না, ফরজ। আসরের নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম, ফরজ। তো নামাজরত অবস্থায় আছে, তো হুজুর পাক ডাকলেন তাকে। তো তিনি চিন্তা করলেন আমি তো অনেক আগে দেখেছিলাম, মানে ওই নামাজের যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, যদি 4 রাকাত নামাজ পড়ে মিনিমাম 4 মিনিট পরে গেছে। আর সাহাবীদের নামাজ তো আরো অন্যরকম নামাজ ছিল। তারা যখন নামাজে দাঁড়িয়ে যেত তারা তো দুনিয়ার কোনো চিন্তা করেনি, তাদের নামাজ
অন্যরকম নামাজ হয়েছে। তখন আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করলেন যে আল্লাহ এবং আল্লাহর নবী যখন তোমাদের কোনো কাজে ডাক দেয়, সাড়া দেয়, তো তোমরা সকল কাজ ফেলে, সকল কাজ রেখে তোমরা কি করো? আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে সাড়া দাও। তো তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো আপনাকে দেখি, আপনার ডাক শুনতে পাই, আপনার কথা শুনতে পাই, আপনার ডাকে আমরা সাড়া দেই, কিন্তু এখানে শুধু আপনার কথা বলা হয়নি, এখানে প্রথমে আল্লাহর কথা বলা হয়েছে, দ্বিতীয়ত রাসূল পাকের কথা বলা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে তোমরা সাড়া দাও, যে যেখানে যে অবস্থায় থাকো। তো আপনি যখন আমাদের ডাকবেন, আমরা নামাজরত থাকলে নামাজ ছেড়ে যাব, হজরত থাকলে হজ ছেড়ে যাব, যে কোনো কাজে আমরা লিপ্ত হই না কেন, আপনি যখন ডাক দিবেন ওই ডাকে আমরা সাড়া দেব। পৃথিবীর সমস্ত কাজ ফেলে, সমস্ত ইবাদত ফেলে আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আপনার নিকট হাজির হয়ে যাব। কিন্তু আপনার ডাকটাই এখানে শেষ নয়, আপনার ডাকের পূর্বে আরো একজনের ডাক, সেটা হলো আল্লাহর ডাক। তো আমরা তো কোনোদিন আল্লাহর ডাক শুনতে পাই না। আল্লাহ কিভাবে ডাকবে? যেহেতু কোরআনে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলছে? কোরআনে তো আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেনি। কোরআন সত্য নির্ভেজাল একটি গ্রন্থ এবং আল্লাহর প্রদত্ত বাণী দ্বারা কোরআন। তো আপনার ডাক শুনলাম, আপনার ডাকে সাড়া দিলাম, যেহেতু শুধু আপনার ডাকের কথাই বলা হয়নি, এখানে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে সাড়া দাও। তা আল্লাহর ডাক কি? তখন হাদিসে নববীতে আসছে যে আল্লাহকে তোমরা দেখতে পাবে না, আল্লাহর ডাকও তোমরা শুনতে পাবে না। যাকে দেখতে পাবে না তার ডাক কি করে শুনবে? যাকে দেখতে পাবে না তার ডাক কি করে শুনবে? তো সাহাবীরা বলে, তাহলে আল্লাহর ডাক কিভাবে শুনবো? তখন হুজুর পাক বললেন যে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহর ডাক শুনতে পারবে না, আল্লাহর নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তোমাদের ডাকবো ওই ডাকাই আল্লাহর ডাক হয়ে যাবে, ওই ডাকাটাই আল্লাহর ডাক হয়ে যাবে। হাদিসের নববী ভাই। তো হুজুর পাক বলতেছেন মা খাতুনে জান্নাত আতার পাকের শানে যে রাসূল পাক কি একটা হাদিস দ্বারা রাসূল পাককে চিনবেন, জানবেন, বুঝবেন এবং তার আওলাদ পাক সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা তিনি কি সেই এই হাদিসটা দ্বারা। তো রাসূল পাক বলতেছেন যে হযরতে মা খাতুনে জান্নাত আতার পাক আমার দেহের অংশ, কলিজার টুকরা। হাদিসে নববী। কিতাব কতগুলো? 58টা কিতাব থেকে হাদিসখানা নেওয়া হয়েছে, হাদিসের কিতাব থেকে। একটা কিতাব না, যদি কিতাবের নাম বলতে যাই প্রায় 5 মিনিট লাগবে। এত বড় বড় কিতাবের নাম, অ্যারাবিক নাম। তো সেই জন্য আমরা আহলে বায়তকে কেন ভালোবাসি? আহলে বায়তেরই একজন মা খাতুনে জান্নাত আতার পাক মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম পাক, এবং তানাদের ঘরানার থেকে, তানাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ এই ধরাধামে আসবে প্রত্যেক আওলাদই আহলে বায়তের বংশধর, আহলে বায়ত। কারণ পিতা জামানা পর্যন্ত পিতা থাকবে, তার পূর্বে দাদা ছিল, পিতা যখন চলে যায় তারপরে কে আসে? সন্তান আসবে, এমনি করেই তো বংশ থাকবে। তো রাসূল পাকেরই আওলাদ পাক বর্তমান গাদিনিসিন, জামানার ইমাম, জামানার আকা, জামানার মাওলা, এই কুল কায়নাতের পরিচালক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এখানে গেল ফাতিমা সালামুল্লাহর শানে একটি হাদিস পাক।
যে ফাতিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক রাসূল পাকের কি কলিজার টুকরা, যারা রাসূল পাকের অর্থাৎ ফাতিমাকে কষ্ট দিল, তাহলে কি কলিজায় ব্যথাটা আগে লাগে না? আপনার হাতের ব্যথা কলিজার থেকে অনুভূতি হবে, কিন্তু ব্যথাটা থাকবে যেখানে আঘাত লাগবে সেখানে। যদি আপনার কলিজা না থাকে, ওই আঘাত দেহের আগে লাগে। তো এই জন্য হুজুর পাক বলতেছেন যে ফাতিমা আমার কলিজার টুকরা, সুতরাং যারা ফাতিমাকে কষ্ট দিল, যারা ফাতিমাকে অসন্তুষ্ট করলো, যারা ফাতিমাকে যন্ত্রণা দিল, ওই কষ্ট ওই যন্ত্রণা আমার কলিজাতে এসে লাগে। রাসূল পাকের যারা কলিজা আঘাত করতে পারে, রাসূল পাকের দেহের মধ্যে যারা আঘাত করবে, রাসূল পাকের কলিজায় তারা আঘাত করবে, তারা কি আর রাসূল পাকের উম্মত থাকতে পারবে? রাসূল পাকের কোন উম্মত মুসলমান তো দূরের কথা, মানে মুসলমান তো কালিমা পড়লেই বলবো আমরা মুসলমান, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। তো হাদিস দ্বারা দেখতে হবে প্রকৃত মুসলমান মুমিন কে। যে একজন মুসলমান হবে, হাদিস শরীফের মধ্যে আসছে যে একজন মুসলমানের হাত দ্বারা যতক্ষণ পর্যন্ত আর একজন মুসলমান নিরাপদ লাভ না করবে, সে মুসলমান হতে পারে না। তার মানে কি রকম কথা চিন্তা করছেন, যে আপনার হাত দ্বারা আর একজন মুসলমান নিরাপদ থাকতে হবে, কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। তো হুজুর পাক যেখানে বলতেছেন যে ফাতিমা আমার কলিজার টুকরা, দেহের অংশ, রাসূল পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত আতার পাক, তো তাকে কষ্ট দিলে রাসূল পাকের কষ্ট দেওয়া শামিল হয়ে যায়। আর রাসূল পাককে কষ্ট দিলে কেউ আর আল্লাহকে আর কষ্ট দেওয়ার বাদ থাকে না। আল্লাহ তাহাকামুল হাকিমিন, সর্বশক্তিমান, তাকে তো কেউ দেখবেও না, কষ্ট দিবেও না। ফাতিমাতুস সালামুল্লাহর শানে এই হাদিস কানা নেওয়া হয়েছে। 1 থেকে শুরু করে 3টি কিতাব রয়েছে। এই হাদিসের মধ্যে এটা মুহাম্মদ ইবনে আলী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি। ওই একই হাদিস, শুধু রাবি পরিবর্তন হয়েছে, যে একবার বলেনি, 2 বার বলেনি। এটা হযরতে মুহাম্মদ ইবনে আলী হতে বর্ণিত, যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে ফাতিমা আমার কলিজার টুকরো। ইন্নামা মানে নিশ্চয়ই। ওই যে কিছু কথার আছে না, গুরুত্ব আছে না, ভাই আপনাকে আমি একটু বাড়িতে নিতে চাচ্ছি, আচ্ছা ভাই সময় সুযোগ পেলে যাব। সে গেলেও যেতে পারে, না গেলেও না যেতে পারে। এই বাক্যের মধ্যে 2টাই অন্তর্নিহিত রয়েছে। আর যখন বলবে নিশ্চয় আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকেন, তখন বেঁচে থাকলে সে অবশ্যই যাবে, এটাই প্রতিমান হয়, বিশ্বাস হয়। তো এখানে বলা হচ্ছে ইন্নামা নিশ্চয়, ফাতিমাতু বিদআতুম মিন্নি, যে ফাতিমা হচ্ছে আমার দেহের অংশ। রাসূল পাক কি মিথ্যা কথা বলে? আলামিন যারা কালিমা পড়ে নাই তারাও রাসূল পাককে সত্যবাদী বলেছেন। রাসূল পাক যে কথা বলছে তারা বিশ্বাস করেছে। রাসূল পাকের নিকট আমানত তারা দিয়ে রেখেছে, যে এই আমানত কোনদিন নষ্ট হবে না, কতটা বিশ্বাসী ছিল। তো সেই রাসূল পাক তাকিদের সাথে বলতেছে নিশ্চয়ই ফাতিমাতু বিদআতুম মিন্নি, যে ফাতিমা হচ্ছে আমার দেহের অংশ। আর এই ফাতিমাকে যারা কষ্ট দিল, প্রকৃতপক্ষে সে আমাকেই কষ্ট দিল। রাসূল পাককে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহকে কষ্ট দেওয়া। রাসূল পাকের আনুগত্যই আল্লাহর আনুগত্য করা। তো এটা হলো ফাতিমা সালামুল্লাহ
সংক্ষিপ্তভাবে কিছু মর্যাদা ফজিলাত আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দাতুন নিসা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাম পাককে যেন আমরা আমাদের হৃদয়ের মাঝে তানাদের ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই তৌফিক আতা করুন। সবাই বলুন আমিন।